একটা ইন্টারেস্টিং বিষয় বলতে চাচ্ছিলেন না, সেই সঙ্গে আপনার সহ আলোচক ব্যারিস্টার মঈন ফিরোজী তিনি বলছিলেন যে সংবিধানের বাইরে গিয়ে বিশেষ সাংবিধানিক আদেশ বা সংবিধান আদেশ এই ধরনের কোনো প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ নাই। কি বলবেন এই প্রসঙ্গে? ইন্টারেস্টিং বিষয়টা শুনে না কি বলছি। ইন্টারেস্টিং বিষয় হলো তারা আর্গুমেন্ট করছেন তারা নির্বাচন চান, আবার তারা নির্ভর করছেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে মতামত তার উপর নির্ভর করে তারা রাষ্ট্র সরকার পরিচালনা করতে চান। তারা আর্গুমেন্ট করছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। এটি যদি তারা আর্গুমেন্ট করে থাকেন, তারা কি দেখাতে পারবেন যে আগামীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা কোন আইনে বলা আছে, কোন বিধিতে বলা আছে, কোন মতামতে বলা আছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার শপথ বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? এটি কি দেখাতে পারবেন? যদি দেখাতে না পারেন, তাহলে সংবিধানের মধ্যে আছে এই আর্গুমেন্টটা তো সঠিক আর্গুমেন্ট, অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট। তাহলে অ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট কি? এই সরকারের বৈধতার মূল প্রসঙ্গটি আসে জনগণের অভ্যুত্থান। এই জনগণের অভ্যুত্থান হলো পিপলস পাওয়ার, সলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এটা কোন দিন ঘটেছে? 5ই আগস্ট ঘটেছে। 6ই আগস্ট 7ই আগস্ট সরকার ছিল, 8ই আগস্ট সন্ধ্যায় সরকার হয়েছে। তাহলে কি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ 6, 7 ঘটেনি? যে মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে ওনারা বলছেন সেটা তো 8 তারিখে। এখানে তো কোনো পিরিয়ডের কথা বলা নেই, কোনো নির্দিষ্ট সীমানার কথা বলা নেই, কিন্তু মাসের কথা বলা নেই, কিন্তু ইয়ারের কথা বলা নেই। এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং। একদিকে বলছেন সংবিধানের ভিতরে আছে, আরেকদিকে বলছেন যে নির্বাচন চাই। এটি তো এক ধরনের দ্বিচারিতা। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি কেন কড়াকড়ি কথাগুলি বলছি বোঝার জন্য, আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কিছু বলছি না। আই ডু নট ওয়ান্ট টু হার্ট এনিবডি পার্সোনালি, বাট দি থিওরি আই এম এক্সপ্লেইনিং এই জন্য বলছি। আমার লার্নেড ফ্রেন্ড জানতে চেয়েছেন সোর্সটা কি। সোর্সটা তো জনগণের ইচ্ছা। আমার লার্নেড ফ্রেন্ড মনে করেন না 5 তারিখে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে? এই জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশিত আর্টিকেল 7 সংবিধানের অনুচ্ছেদ 7, এটাই তো পাওয়ার। এটাকেই বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই বর্তমান সরকার আছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই পরবর্তী নির্বাচন হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই নতুন পার্লামেন্ট গঠিত হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলেই নতুন নির্বাচন এগুলো অ্যাকসেপ্টেড। একটা কথা শুধু আমি বলতে চাই এখানে, যেটা বলেছেন যে এই 1977 সালের পহেলা ফার্স্ট প্রক্লেমেশন 1977 মেজর জেনারেল জিয়াউর রহমান প্রক্লেমেশন জারি করে সংবিধান সংশোধন করেছিলেন। ওটা কি সংবিধানের মধ্যে ছিল? ওই পদ্ধতি থেকে সংবিধানের ভিতর থেকে করেছেন না বাইরে দিয়ে করেছেন? ওই সময় তো সংবিধানকে আংশিকভাবে সাসপেন্ড করা হয়েছিল। জি, আপনার কাছে আবারও আসবো জনাব শিশির মনির। আমি ব্যারিস্টার মঈন ফিরোজীর কাছে